ইসিজির এই আঁকাবাঁকা রেখাগুলো দেখতে যতই জটিল মনে হোক না কেন, এগুলো কিন্তু শুধু সিগন্যাল নয়, এগুলো হলো হার্টের একটা গোপন ভাষা। প্রথম দেখায় মনে হতেই পারে, আরে এটা কিভাবে বুঝব, কিন্তু জানতে হবে এর পেছনে একটা নির্দিষ্ট নিয়ম বা ব্যাকরণ আছে। চলুন আজ আমরা সেই ব্যাকরণটা শিখে ফেলি আর হার্টের গল্পটা বুঝতে শুরু করি। এই যে দেখছেন আঁকাবাঁকা রেখাগুলো, একদম একটা সিক্রেট কোডের মতো লাগছে না? জানি, কিন্তু এর প্রত্যেকটা চূড়া, প্রত্যেকটা বাঁক আর প্রত্যেকটা ঢেউয়ের না একটা নির্দিষ্ট মানে আছে। আমাদের কাজ হবে এই কোডটা ব্রেক করা, আর সেটাকে ভেঙেই আমরা হার্টের আসল অবস্থাটা জানতে পারব। তো প্রশ্ন হচ্ছে, হার্টের এই কোড ল্যাঙ্গুয়েজটা বুঝব কি করে? এখানেই তো আসল মজা। এই পুরো আলোচনায় আমরা ধাপে ধাপে শিখে নেব যে কিভাবে এই সিগন্যালগুলোকে একটা পরিষ্কার ডায়াগনোসিসে কনভার্ট করা যায়। তো আমাদের এই যাত্রার একটা ছোট্ট রোডম্যাপ দেখে নেওয়া যাক। শুরুতেই আমরা বুঝব হার্টের এই ইলেকট্রিক ল্যাঙ্গুয়েজের বেসিকটা কি। তারপর একটা সিস্টেম্যাটিক মেথড ফলো করে ইসিজি অ্যানালাইসিস করা শিখব। আমরা দেখব রক্তে কেমিক্যালের পরিবর্তন থেকে শুরু করে হার্ট ব্লক পর্যন্ত সবকিছু কিভাবে ইসিজিতে ছাপ ফেলে। আর শেষে সবচেয়ে জরুরি, জীবন হুমকির মতো অবস্থাগুলো কিভাবে চিনতে হয় সেটাও দেখব। চলুন এবার একটু গভীরে যাওয়া যাক। ইসিজি ট্রেসের প্রত্যেকটা অংশ, মানে প্রত্যেকটা ওয়েভ, প্রত্যেকটা গ্যাপ, এগুলো সবাই মিলে হার্টের কার্যকলাপ নিয়ে একটা গল্প বলছে। আমাদের কাজটা হলো শুধু সেই গল্পটা ঠিকঠাক মতো পড়া। মনে রাখতে হবে, ইসিজিতে এক্সপার্ট হওয়ার মানে কিন্তু মুখস্থ করা না। আসল ব্যাপারটা হলো একটা নির্ভরযোগ্য আর সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ ফলো করা। একবার যদি নির্দিষ্ট নিয়মটা ধরে ফেলা যায়, তাহলে যে কোনো ইসিজি বুঝে ফেলা একদম সহজ হয়ে যাবে। ঠিকঠাক ব্যাখ্যার জন্য একটা মাস্টার কি আছে, আর সেটা হলো এই 5টা ধাপ একদম পরপর ফলো করা। প্রথমে রেট, মানে গতি, হার্ট কি খুব জোরে চলছে নাকি আস্তে। তারপর রিদম বা ছন্দ, স্পন্দনটা কি রেগুলার। এরপর অ্যাক্সেস, মানে কারেন্ট কোন দিকে যাচ্ছে। তারপর ইন্টারভ্যাল, সময়গুলো ঠিক আছে কিনা। আর একদম শেষে মরফোলজি, মানে ওয়েভগুলোর শেপ কেমন। এই 5টা মেলালেই একটা কমপ্লিট ছবি পাওয়া যাবে। এখন এই যে নম্বরগুলো দেখছেন, এগুলোকে ভাবতে পারেন হার্টের ইলেকট্রিক্যাল সিস্টেমের স্পিড লিমিটের মতো। PR, QRS আর QT ইন্টারভ্যালের এই নর্মাল ভ্যালুগুলো আমাদের বলে দেয় যে সিগন্যালগুলো ঠিক স্পিডে আর ঠিক টাইমে পৌঁছাচ্ছে কিনা। যদি এর থেকে কম বা বেশি হয়ে যায়, তখনই বুঝতে হবে কোথাও না কোথাও কোনো একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা, থিওরি তো অনেক হলো, এবার চলুন আমাদের পদ্ধতির প্রথম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা দেখি। কিভাবে আমরা রক্তে কেমিক্যাল বা ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স ধরতে পারি। কারণ জানতে হবে শরীরের লবণ বা মিনারেলের লেভেলের পরিবর্তন সরাসরি হার্টের উপর প্রভাব ফেলে। এই দুটো ছবির মধ্যে পার্থক্যটা একবার দেখুন। কি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, রক্তে যখন পটাশিয়ামের লেভেল বেড়ে যায়, যাকে আমরা বলি হাইপারক্যালেমিয়া, তখন ওই নরমাল গোলাকার টি ওয়েভটা হঠাৎ করে একটা লম্বা সুচালো তাঁবুর মতো শেপ নিয়ে নেয়। এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রাথমিক সংকেত। আর ব্যাপারটা এখানেই থেমে থাকে না। পটাশিয়াম লেভেল যত বাড়তে থাকে, ইসিজির পরিবর্তনগুলো একটা নির্দিষ্ট প্যাটার্নে এগোতে থাকে। প্রথমে টি ওয়েভ সুচালো হয়, তারপর পি ওয়েভ আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে, কিউআরএস চওড়া হয়ে যায়, আর শেষে গিয়ে একটা ঢেউয়ের মতো সাইন ওয়েভ প্যাটার্ন তৈরি করে। আর এই সাইন ওয়েভ মানেই হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টের ঠিক আগের মুহূর্ত। সুতরাং এটা একটা ক্রিটিক্যাল ইমার্জেন্সি। শুধু যে পটাশিয়াম তা নয়, অন্যান্য ইলেকট্রোলাইটের পরিবর্তনও ইসিজিতে ধরা পড়ে। যেমন পটাশিয়াম কমে গেলে, মানে হাইপোক্যালিমিয়া হলে ইউ ওয়েভ দেখা যায়। আবার ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম কমে গেলে কিউটি ইন্টারভাল লম্বা হয়ে যায়। আর এই লম্বা কিউটি ইন্টারভাল কিন্তু বিপজ্জনক, কারণ এটা অ্যারিথমিয়া বা হার্টের ছন্দের মারাত্মক গোলমালের ঝুঁকি বাড়িয়ে দেয়। এবার চলুন আসি হার্ট ব্লকের টপিকে। এই হার্ট ব্লকটা কি? সবচেয়ে সহজ ভাষায় বলতে গেলে এটা হচ্ছে হার্টের ভেতরের ইলেকট্রিক্যাল সিগন্যাল সিস্টেমে কোনো বাধা বা সমস্যা। আরও সহজ করে ভাবতে পারেন, এটা যেন হার্টের ওয়ারিংয়ে কোনো সমস্যা। সবচেয়ে সিম্পল ব্লকটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি এভি ব্লক। এটা কেমন বলুন তো? একে ভাবতে পারেন একটা ট্রাফিক জ্যামের মতো। প্রত্যেকটা গাড়ি, মানে সিগন্যাল, গন্তব্যে ঠিকই পৌঁছাচ্ছে, কিন্তু একটু দেরি করে। ফলে ইসিজিতে শুধু পিআর ইন্টারভালটা নর্মালের চেয়ে একটু লম্বা দেখায়, ব্যাস। এবার একটা ইন্টারেস্টিং প্যাটার্নের কথা বলি, নাম হচ্ছে ওয়েনকেবাক। এখানে গল্পটা শুরু হয় পিআর ইন্টারভেল দিয়ে, প্রত্যেকটা বিটের সাথে সাথে এটা একটু একটু করে লম্বা হতে থাকে। তারপর এটা আরও লম্বা হতে থাকে, যেন সিগন্যালটা গন্তব্যে পৌঁছাতে আস্তে আস্তে আরও বেশি সময় নিচ্ছে। আর শেষ পর্যন্ত একটা সিগন্যাল একদম আটকে যায় আর একটা কিউআরএস বিট মিস হয়ে যায়। তো এই প্যাটার্নটা মনে রাখার একটা দারুণ ট্রিক আছে। লম্বা
আরও লম্বা, আরও লম্বা, ড্রপ। সেকেন্ড ডিগ্রি ব্লকের দুটো টাইপের মধ্যে পার্থক্য বোঝা কিন্তু খুব জরুরি। ওয়েংখেবাক বা মভেৎসাই একটা অনুমানযোগ্য প্যাটার্ন ফলো করে, কিন্তু মভেৎস2তে পিআর ইন্টারভাল ঠিক থাকে আর হঠাৎ করে কোনো ওয়ার্নিং ছাড়াই একটা বিট ড্রপ হয়ে যায়। আর এটাই হচ্ছে বিপজ্জনক, কারণ এটা যে কোনো সময় কমপ্লিট হার্ট ব্লকে চলে যেতে পারে। আর সবচেয়ে সিরিয়াস ব্লক হচ্ছে থার্ড ডিগ্রি বা কমপ্লিট হার্ট ব্লক। এখানে কি হয়? এখানে অ্যাট্রিয়া আর ভেন্ট্রিকল মানে অলিন্দ আর নিলয়ের মধ্যে ইলেকট্রিক্যাল কানেকশনটা একদম কেটে যায়, যেন হার্টের ভেতরে একটা ইলেকট্রিক্যাল ডিভোর্স হয়ে গেছে। ইসিজিতে দেখবেন পি ওয়েভ আর কিউআরএস কমপ্লেক্স দুজনেই নিজের ছন্দে চলছে, একে অপরের সাথে কোনো সম্পর্কই নেই। বেশ, এবার আমরা আমাদের আলোচনার একদম ক্লাইম্যাক্সে চলে এসেছি। এখানে আমরা দেখব কিভাবে ইসিজি ব্যবহার করে হার্ট অ্যাটাকের মতো জীবনঘাতী অবস্থাগুলো দ্রুত শনাক্ত করা যায়। এস্টেমি এই নামটা বেশ পরিচিত, আর এটা হচ্ছে এক ধরনের মারাত্মক হার্ট অ্যাট্যাক। যখন হার্টের কোনো একটা আর্টারি বা ধমনী পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন সেই অংশের মাসেল অক্সিজেন না পেয়ে মারা যেতে শুরু করে। আর এই যে তীব্র ক্ষতিটা হচ্ছে, সেটাই ইসিজিতে এসটি সেগমেন্টকে নর্মাল লাইন থেকে ওপরের দিকে তুলে দেয়। এটাই হচ্ছে রেড অ্যালার্ট। 12 লিড ইসিজির একটা অসাধারণ ক্ষমতা আছে। এটা শুধু হার্ট অ্যাটাকই ধরে না, বরং হার্টের কোন জায়গায় অ্যাটাকটা হয়েছে সেটাও বলে দিতে পারে। ঠিক কোন লিডে এসটি এলিভেশন দেখা যাচ্ছে তার উপর নির্ভর করেই ক্ষতির জায়গাটা চিনে ফেলা যায়। একটা গুরুত্বপূর্ণ নিয়ম কিন্তু মনে রাখতে হবে। স্টেমি নিশ্চিত করার জন্য কমপক্ষে দুটো পাশাপাশি বা সম্পর্কিত লিডে নির্দিষ্ট পরিমাণে এসটি এলিভেশন থাকতেই হবে। শুধু একটা লিডে পরিবর্তন দেখলে চলবে না, দুটো লাগবে। আর একদম শেষে একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, এটা খুব জরুরি। আমরা রোগীর চিকিৎসা করি ইসিজি রিপোর্টের নয়। রিপোর্টটা একটা শক্তিশালী হাতিয়ার, কোনো সন্দেহ নেই, কিন্তু সবসময় রোগীর শারীরিক অবস্থা, তার লক্ষণ আর আগের রিপোর্টের সাথে মিলিয়ে দেখতে হবে। পুরো ছবিটা না দেখে কোনো সিদ্ধান্তে আসা উচিত নয়। তাহলে একটা প্রশ্ন থেকে যাচ্ছে, এই যে এত কিছু দেখলাম, এর মধ্যে কোন সংকেতটিকে উপেক্ষা করা সবচেয়ে ঝুঁকিপূর্ণ হতে পারে? এই প্রশ্নটাই আমাদের মনে করিয়ে দেয় যে ইসিজি ব্যাখ্যা করার দক্ষতা শুধু একটা একাডেমিক অনুশীলন নয়, এটা আসলে জীবন বাঁচানোর একটা অপরিহার্য হাতিয়ার। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का धमाके लाइक और शेयर ठोक दीजिए 5000 लौटे दिख जाना चाहिए